ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিয়েছিল তাদের পরীক্ষা একটু আগেই শেষ হয়েছে, কিছু সময় আগে। তো সেই প্রশ্নপত্রটার পুরো সম্পূর্ণ নির্ভুল উত্তর থাকছে আজকের ভিডিওটিতে, পুরোটা দেখতে থাকো এবং নিজের অ্যান্সারগুলো মেলাও, কতটা ঠিক হলো বুঝতে পারবে, কত স্কোর হচ্ছে। তো প্রথম এই সেটে যে প্রশ্নটা রয়েছে, প্রত্যেকের সেট একটু আলাদা হবে। ডক্স কোন ফাইলের এক্সটেনশন? তাহলে ডক্সটা কোন ফাইলের এক্সটেনশন? এটি কম্পিউটার থেকে নেওয়া একটা প্রশ্ন। এটি উত্তর হচ্ছে, সঠিক উত্তর যেটা সেটি হচ্ছে এমএস ওয়ার্ড হবে, এটি সঠিক উত্তর। এরপরে 2 নম্বরে যেটা রয়েছে, কে ধিংস এক্সপ্রেস নামে পরিচিত? তাহলে ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত ছিলেন? তাহলে ধিং এক্সপ্রেস নামে যিনি পরিচিত ছিলেন তিনি হলেন হিমা দাস। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, যেটা এসছে 3 নম্বরে এই সেটের। ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটি এসেছিল ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডির প্রশ্নে, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স। তাহলে এটা কম বেশি সকলেরই জানা, 18 বছর। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 4 দাগে, ভানু সিংহ কার ছদ্মনাম? তাহলে ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর যেটা রয়েছে এখানে একটা রিজনিং থেকে রয়েছে, সকল কলমই পেন্সিল এবং কোনো পেন্সিলই টুপি নয়। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম লাস্ট অপশানটা হবে, অর্থাৎ উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এখানে যেটা দেখানো হয়েছে, এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার এটা হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, যদি 24:A তোমার 400 হয় তবে এ এর মান কত? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে 0.06। এরপর যেটা রয়েছে, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এটি কম বেশি সকলেরই জানা, এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডি গুকেশ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে 8 দাগে, বেমানানটা আমাদের খুঁজে বের করতে হবে। তো বিহারের রাজধানী পাটনা, এটা আমরা সবাই জানি, উত্তরপ্রদেশের লখনৌ, ঝাড়খণ্ডের রাঁচি, আর উড়িষ্যার হচ্ছে ভুবনেশ্বর হয়, কিন্তু এখানে কটক দেওয়া রয়েছে, এই জন্য এটা হবে না, এটা বেমানান। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি 9 দাগে। 9 দাগে যেটা রাইট অ্যান্সার হবে এখানে দেখানো হয়েছে, আমি আর বিস্তারিতভাবে আলোচনা করছি না, এটি কারেক্ট অ্যান্সার হবে। এরপরে 10 দাগে যেটা রয়েছে, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলে? একটা ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাওয়ার প্রক্রিয়া। সঠিক উত্তরটি হবে নেভিগেটিং। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যেটা রয়েছে, তো এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে এটি হচ্ছে, মনে রাখো এর সঠিক উত্তরটি হবে অপশান ডি হবে। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 73তম সংশোধন। এটি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে 13তে, জানুয়ারি মাসে পুরুলিয়ার প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটা স্ট্যাটিক জিকে থেকে, টুসু উৎসব এটি হচ্ছে ফসল কাটার মরশুম। এটি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলে এবং হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান কত? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 1/2। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে এখানে এই সেটে যে প্রশ্নটা, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? তার প্রথম ভারতীয় বলা রয়েছে, তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর পরেরটা দেখাচ্ছি, দেখো, তো এই প্রশ্নে যেটা রাইট অ্যান্সার হবে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা রিজনিং থেকে নাও, এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হবে। এর পরেরটা যেটা রয়েছে এটি লাইফ সায়েন্স থেকে নাও একটা প্রশ্ন, গ্লুকোমা চোখ জন্ডিসের সঙ্গে কি যুক্ত রয়েছে? তাহলে জন্ডিসের সঙ্গে যেটা যুক্ত সেটা হচ্ছে আমাদের লিভার, মানে যকৃৎ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে, দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির একটি 78 হলে অপর সংখ্যাটি কত? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 26, মানে 26। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে জেমস রেনেল। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে প্রশ্নটা দেখো, প্রত্যেকে যদি বলা রয়েছে x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয়
এবং 10 থেকে 20 এর মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল y, তাহলে y মাইনাস 2x এর মান কত? তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 63। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কম বেশি সকলেরই জানা। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন। নেক্সট যে প্রশ্নটা এসেছিল 24-এর দাগে, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে 2023 সালে, এটি হচ্ছে সঠিক উত্তর 2023। এরপরে যেটা রয়েছে, এখানে একটা উক্তি রয়েছে, সকল কুঁড়ে ঘর হলো রাজপ্রাসাদ এবং সকল রাজপ্রাসাদ হলো মন্দির। তাহলে এই প্রশ্নের যেটা সম্ভাব্য উত্তর সেটা হচ্ছে একদম লাস্টেরটা, উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। এরপরে যেটা রয়েছে, সুন্দরবন কোন ধরনের বনভূমি? তাহলে সুন্দরবন হচ্ছে, আমরা সকলেই জানি, এটি ম্যানগ্রোভ বনভূমি। এরপরে যেটা রয়েছে প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তাহলে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। 28-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তাহলে বিভিন্ন খেলা, সাহিত্য, এগুলোর জন্য বিভিন্ন রকমের পুরস্কার থাকে। এর মধ্যে এখানে এসছে অর্জুন পুরস্কার। তাহলে অর্জুন পুরস্কারটা খেলাধুলার সঙ্গে সম্পর্কিত। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে 29-এর দাগে যেটা রয়েছে, পি এবং কিউ এর গড় 35, তাহলে তাদের যোগফলটি কত? তাহলে এই যে পি এবং কিউ এর গড় 35 এবং তাদের যোগফলটি কত? তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে 70। এরপরে যে প্রশ্নটা রয়েছে, যদি a/b সমান 4:3 এবং b/c সমান 7:5 এবং c/d 9:8 হয়, তবে a এবং d এর মান কত? তাহলে a এবং d এর মানটা আমাদের এখানে বলতে হবে। তাহলে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে লাস্টেরটা, অপশান ডি, 21:10। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে। এরপরে দেখো, প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নাও এবং নিজের স্কোরটা যাচাই করতে পারবে। এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন এবং সেই সময়ে তার দ্বিগুণ হয়, তাহলে ওই সময় সরল সুদের হার কত ছিল? তাহলে এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে 10%। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, কম্পিউটার যে চালু করার যে প্রক্রিয়া, এই কম্পিউটার চালু করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বুটিং সিস্টেম। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি 33। তাহলে 200 টাকার কত অংশ হলো 35 টাকা? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 17.5%। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, এটি রিজনিং থেকে নেওয়া একটা প্রশ্ন। প্রশ্নটা কম বেশি সকলে দেখতে পাচ্ছ। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত? তাহলে উনি হচ্ছেন মাসিমা। এটি উত্তরটি হবে অপশান ডি, মাসিমা। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বেমানানটি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে বেমানান শব্দটা এখানে যেটা রয়েছে সেটি হচ্ছে STVX। এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে, এরপরের প্রশ্নটা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? তো রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 5। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। 37-এর দাগে যেটা রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর হবে মুর্শিদাবাদ। এরপরে যেটা রয়েছে, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়? তাহলে এই প্রশ্নের যে সম্ভাব্য উত্তরটা, এটা 800 হবে। এটি হচ্ছে রাইট অ্যান্সার, 800। এরপরের যে প্রশ্নটা রয়েছে 39-এর দাগে, এই যে প্রশ্নটা 5445 এবং 9317, এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হওয়া উচিত সেটি হচ্ছে 363, অর্থাৎ অপশান ডি। এরপরে যে প্রশ্নটা রয়েছে, লাস্ট এই প্রশ্নটাই শেষ ছিল, কম্পিউটারের CPU এর পূর্ণ নাম কি? তাহলে আমরা কম বেশি যারা কম্পিউটার পড়েছি তারা জানি যে কম্পিউটারের CPU এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অপশান এ হবে। তো
তো এই ছিল সম্পূর্ণ অ্যান্সার এবং পূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা এসেছে। আর যদি কোনো প্রশ্ন জানার থাকে বা কনফিউশন মনে হয় যে এটার উত্তর কী হতে পারে, অবশ্যই জানাবে। গুড বাই।